হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলার দ্বিতীয় গল্প তেলেনাপোতা আবিষ্কারের কিছু প্রশ্ন। তো দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, তেলেনাপোতা আবিষ্কার গল্পের মূল বিষয়বস্তু কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর পরের প্রশ্ন দেখো, তেলেনাপোতার পরিবেশ ও প্রকৃতির বর্ণনা গল্পের মূল ভাব প্রকাশে কতটা সহায়ক? এর পরের প্রশ্ন দেখো কি আছে, গল্পের শেষে প্রধান চরিত্রের আত্ম আবিষ্কারের তাৎপর্য কি? এর পরের প্রশ্ন, মৃণাল সেনের খাদর সিনেমার সাথে তেলেনাপোতা আবিষ্কার গল্পের সম্পর্ক কি? এটাও বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখো, বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে, এই উক্তিটির কারণ কি? এর পরের প্রশ্ন দেখো, তেলেনাপোতা আবিষ্কার গল্পের নায়ক ও তার দুই সঙ্গীর গরুর গাড়িতে করে যাত্রার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। এর পরের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও। এর পরের প্রশ্ন দেখো, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের যামিনী চরিত্রটি বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন দেখো, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে? এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো, তোমরা গল্পটি বেশ ভালো করে পড়বে। গল্পের লাইন তুলেও কিন্তু প্রশ্ন হবে, তো সেই দিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে। এর পরের প্রশ্ন দেখো, না মাসিমা, আর পালাবো না, কে কাকে এই রকম উক্তি করেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এইভাবে তোমাদের বেশ প্রশ্ন থাকতে পারে গল্পের লাইন তুলে, তো খুব ভালো করে গল্পটি পড়বে। আর তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর লাগে, তো পিডিএফের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব